এই ভিডিওর টপিক প্রেজেন্ট সিম্পল টেন্স ইএস এন্ডিং ভার্বস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শিখব প্রেজেন্ট সিম্পল টেন্সের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, যেসব ভার্বের সাথে ইএস যোগ হয়। এই ভিডিওটি দেখলে আপনি রুল বুঝবেন, ভার্ব চিনতে পারবেন, বাক্যে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রেজেন্ট সিম্পল টেন্সে এই নিয়মটি কিভাবে ব্যবহার করা হয় সেটি এই লেসন শেষে আপনি বুঝতে পারবেন। প্রেজেন্ট সিম্পল টেন্সে কখন ইএস যোগ হয় এবং হি, শি, ইট দিয়ে সঠিক বাক্য বানাতে পারবেন এবং ভুলগুলো ধরতে পারবেন। প্রেজেন্ট সিম্পল টেন্স বলতে আমরা সাধারণত বুঝি, যেমন প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয় ডেইলি ওয়ার্ক, দৈনন্দিন কাজ, হ্যাবিট অভ্যাস, জেনারেল ট্রুথ সাধারণ সত্য, এক্সাম্পলস হিসেবে আমরা বলতে পারি আই গো টু স্কুল, ইউ প্লে ক্রিকেট। দৈনন্দিন সেন্টেন্স ব্যবহারের সময় আমরা কিছু সমস্যায় পড়ে থাকি, যেমন যখন সাবজেক্ট হয় হি, শি, ইট, তখন ভার্ব আগের মতো থাকে না, অর্থাৎ ভার্বের পরিবর্তন হয়। এই ধরনের সাবজেক্টের গঠন প্রণালীর সঠিক নিয়ম হল, যদি সাবজেক্ট হি, শি, ইট হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়। চলুন এবার জেনে নেই কখন ভার্বের শেষে ইএস যোগ হয়। যদি ভার্ব এর শেষে নিচের লেটারগুলো থাকে, যেমন এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড, ও, তাহলে ওইসব ভার্বের শেষে ইএস যোগ হয়। ভার্বের শেষে এস, এসএস থাকলে, এক্সাম্পলস মিস এর সাথে ইএস যোগ হয়ে হবে মিসেস, মানে মিস করা। পাস এর সাথে ইএস যোগ হয়ে হবে পাসেস, মানে পাস করা। কেস এর সাথে ইএস যোগ হয়ে হবে কিসেস, মানে চুমু দেওয়া। সেন্টেন্স যেমন হি মিসেস দ্য ট্রেন, শি পাসেস দি এক্সাম। ভার্বের শেষে এসএইচ, সিএইচ থাকলে, এক্সাম্পলস ওয়াশ এর সাথে ইএস যোগ হয়ে হবে ওয়াশেস, মানে ধোয়া। ওয়াচ এর সাথে ইএস যোগ হয়ে হবে ওয়াচেস, মানে দেখা। টিচ এর সাথে ইএস যোগ হয়ে হবে টিচার্স, মানে পড়ায়। সেন্টেন্স যেমন শি ওয়াশেস ক্লোথস, হি ওয়াচেস টিভি। ভার্বের শেষে এক্স, জেড থাকলে, এক্সাম্পলস ফিক্স এর সাথে ইএস যোগ হয়ে হবে ফিক্সেস, মানে ঠিক করা। মিক্স এর সাথে ইএস যোগ হয়ে হবে মিক্সেস, মানে মেশানো। বাজ এর সাথে ইএস যোগ হয়ে হবে বাজেস, মানে ভনভন করা। সেন্টেন্স যেমন হি ফিক্সেস দ্য বাইক, দ্য বি বাজেস। ভার্বের শেষে ও থাকলে, এক্সাম্পলস গো এর সাথে ইএস যোগ হয়ে হবে গোজ, মানে যাওয়া। ডু এর সাথে ইএস যোগ হয়ে হবে ডাজ, মানে করা। কাম এর সাথে ইএস যোগ হয়ে হবে কামস, মানে আসা। সেন্টেন্স যেমন হি গোজ টু স্কুল, শি ডাজ হার ওয়ার্ক। কিছু কমন ইএস এন্ডিং ভার্বস, যেমন গোজ মানে যাওয়া, ডাজ মানে করা, ওয়াচেস মানে দেখা, ওয়াশেস মানে ধোয়া, টিচার্স মানে পড়ায়, ফিক্সার্স মানে ঠিক করা, মিসেস মানে মিস করা, পাসেস মানে পাশ করা, ক্যাচেস মানে ধরা, ফিনিশেস মানে শেষ করা। সেন্টেন্স এক্সাম্পলস হি গোজ abroad, she finishes her homework. He fixes the mobile, she watches TV at night. লক্ষ্য করুন সব ভার্বের শেষে ইএস আছে। কমন মিস্টেকস
হি গো টু স্কুল, শি ওয়াচ টিভি। এর সঠিক সেন্টেন্স হবে হি গোজ টু স্কুল, শি ওয়াচেস টিভি। মনে রাখবেন হি, শি, ইট এর সাথে ইএস যোগ হবে। চলুন চর্চা করি। হি গো টু স্কুল, শি ওয়াশ ক্লোথস, হি ফিক্স দ্য ফোন। নিজে চেষ্টা করুন এবং এর সঠিক উত্তর কি হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ আমরা শিখেছি প্রেজেন্ট সিম্পল টেন্স, ইএস এন্ডিং ভার্বস, হি, শি, ইট দিয়ে সঠিক বাক্য এবং এর ব্যবহার। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরের ভিডিওতে। হ্যাপি লার্নিং ইংলিশ।